আওয়ামী লীগ নেতারা একদিকে বলেন শিক্ষার্থীদের দাবির সঙ্গে তারা একমত, অন্যদিকে তাদের ঔদ্ধত্যের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট বলে হুঙ্কার ছাড়লেন, ব্যঙ্গ বিদ্রোহ করলেন। তারা তরুণদের শক্তি ও সাহসকে আমলে নিলেন না। আওয়ামী লীগ ভেবেছিলেন ৭ই জানুয়ারির আগে বিএনপির নির্বাচন কেন্দ্রিক আন্দোলনকে যেভাবে ঠান্ডা করা হয়েছে সেভাবে শিক্ষার্থীদের আন্দোলনকেও সেভাবে ঠান্ডা করা যাবে। এখানেই তারা বড় ভুল করেছিল। আওয়ামী লীগ নেতারা শিক্ষার্থীদের মাঠে মোকাবেলা করতে না পারার ব্যর্থতা নিয়ে এখন হিসেব নিকেশ করছেন, কিন্তু যদি তারা ব্যর্থ না হতেন তাহলে চিত্রটি কেমন হতো? খবর দাও না, আমরা হচ্ছে যে ওইখানে দাঁড়াইছিলাম, আমরা শুধু দাঁড়ায় এরকম দেখতেছি, এরকম দাঁড়াইছিলাম আমরা, আমাদেরকে আটকা ধরে নিয়ে আসছে, বলে চলো তোমাদেরকে ধরে নিয়ে, এই যে এই দুইটা ভাইয়া নিয়ে আসছে। রাজপথে সহিংসতা হলে জনগণের যানবাহনের নিরাপত্তা বিঘ্ন হলে সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, কিন্তু সেখানে সরকার দলীয় নেতাকর্মীদের কোনো কাজ থাকতে পারে না। 2018 সালেও কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও যে হেলমেট বাহিনী নামানো হয়েছিল তার ফল সরকারের জন্য ভালো হয়নি। কোটা সংস্কার নিয়ে আওয়ামী লীগের নিজস্ব হিসাব নিকেশ থাকতে পারে, তারা তাদের চুক্তি দেশবাসীর কাছে তুলে ধরতে পারে, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মাঠে নামাতে হয় তাহলে সরকারের প্রয়োজন কি? এবারও আমরা অস্ত্রধারী হেলমেট পরিহিতদের রাস্তায় দেখেছি আন্দোলনকারীদের ওপর হামলা করতে। ক্ষমতাসীন দলের নেতাদের সমস্যা হলো তারা সরকার ও দলের পার্থক্য বোঝেন না। আজ আওয়ামী লীগের যে অবস্থায় এসেছে সেটা 2009-2010 সালে কেউ ভাবতেই পারেনি। দলের নেতারা বুঝতে অক্ষম যে পরপর 3টি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ছলে বলে ক্ষমতা ধরে রাখা গেলেও মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করা যায় না। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ যে ভূমিধস বিজয় লাভ করলো তার পিছনে ছিল বিএনপি সরকারের আমলের দুর্নীতি। সংখ্যালঘুদের ওপর নির্যাতন, জঙ্গিবাদী গোষ্ঠীর উত্থান এবং ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে অন্যায়ভাবে ব্যবহার করা, এসব কারণে আওয়ামী লীগের দিন বদলের সনদের প্রতি সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম আস্থা রেখেছিল। কিন্তু 15 বছর পর মানুষ দেখল জঙ্গিবাদের উত্থান ছাড়া বাকি সব উপসর্গই উৎকটভাবে দৃশ্যমান। দুর্নীতি উচ্ছেদের কথা বলে আওয়ামী লীগ দুর্নীতির সম্প্রসারণ ঘটিয়েছে। বেনজির ও মতিউর কাণ্ড এখন দেশের সীমা ছাড়িয়ে বিদেশের সংবাদ মাধ্যমের আকর্ষণীয় বিষয় হয়েছে। আওয়ামী লীগ বিএনপির আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনার কৃতিত্বে দাবি করে, কিন্তু এই সরকারের আমলে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। তরুণদের বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সেই তরুণ প্রজন্মকেই প্রতিপক্ষ করে ফেলেছে। দেশে এখন লাখ লাখ শিক্ষিত বেকার। প্রতি বছর 20 থেকে 22 লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করেন, কিন্তু তাদের খুব কমই কাজ পান। শিক্ষার্থীদের ধারণা কাজের যেটুকু সুযোগ আছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তা বাগিয়ে নেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় জীবনে সাধারণ শিক্ষার্থীদের থাকতে হয় ছাত্রলীগের অনুকম্পা নিয়ে। ছাত্রলীগ চাইলে সিট পাবেন, না চাইলে পাবেন না। ফলে শিক্ষার্থীদের আন্দোলনটি কেবল কোটা সংস্কারে সীমিত ছিল না, ছিল শিক্ষাঙ্গনে প্রশাসনের অবিচার ও ছাত্রলীগের নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই বিষয়গুলো কবে বুঝতে পারবে ক্ষমতাসীন দল?